উপদেষ্টা নাহিদ হচ্ছেন নতুন দলের প্রধান। এই খবর বেশ পুরনো। ছাত্র নেতাদের নেতৃত্বে দল আসছে চলতি মাসেই নতুন করে, যেটা নিশ্চিত হওয়া গেছে। তবে নতুন এই দলের প্রধান হবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। দলের দায়িত্ব নেওয়ার আগেই সরকার থেকে পদত্যাগ করবেন তিনি। এটা ঘটবে খুব দ্রুত। তবে সরকারের থাকা অন্য দুই ছাত্র প্রতিনিধি এখনই পদত্যাগ করছেন না। নির্বাচনের আগে আগে তারা পদত্যাগ করবেন, এমন খবর যুক্ত করে প্রতিবেদন প্রকাশ করেছে দেশের একটি প্রথম সারির সংবাদ মাধ্যম। গেল ২৪ সালের ৫ই আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতনের পর ছাত্রদের নেতৃত্বে নতুন দল আসছে কিনা তা নিয়ে আলোচনা শুরু হয়। এক পর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে কমিটি দেওয়া শুরু করে। গঠন করা হয় জাতীয় নাগরিক কমিটি। নাগরিক কমিটিও থানা পর্যায় পর্যন্ত কমিটি দিচ্ছে। মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি এবং সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে নতুন দল গঠিত হবে। শুরুতে আহ্বায়ক কমিটি গঠন করা হবে বলে জানা গেছে একাধিক সূত্রে। দেশের ইতিহাসে নতুন দলের আবির্ভাব অনেকটা স্বাভাবিক ঘটনা। বর্তমান সরকারের আমলেও কয়েকটি দল আত্মপ্রকাশ করেছে। তবে অতীতে দেখা গেছে খুব কম দলই রাজনীতিতে প্রভাব রাখতে পেরেছে। ছাত্রদের নতুন রাজনৈতিক দল বড় কোনো প্রভাব তৈরি করতে পারবে কিনা সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। এই দল নিয়ে এরই মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। আবার নতুন দলের গঠনতন্ত্র কেমন হবে সেটার উপর অনেকটা নির্ভর করে কতটা প্রভাব ফেলতে পারবে নতুন এই রাজনৈতিক দল। তবে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা যদি রাজনৈতিক দল গঠন করে, সেই দলকে ৪০% মানুষ ভোট দেবেন। আর শিক্ষার্থীদের দলকে ভোট না দেওয়ার কথা জানিয়েছেন ৪৪% মানুষ। বাকি ১৬% মানুষ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের পালস সার্ভের দ্বিতীয় ধাপের জরিপের ফলাফলে এমন চিত্র দেখা গেছে। নাহিদ ইসলাম কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন এবং সফল হন। ২০২৪ সালে তার নাম টাইম ম্যাগাজিনে অন্তর্ভুক্ত হয়। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।